সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ নাসিরউদ্দিন, সহকারী অধ্যাপক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, চৌয়ার আদর্শ ডিগ্রি কলেজের পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমাদের আজকের অনলাইন ক্লাসের বিষয় হচ্ছে সি প্রোগ্রামিং। আমরা সি প্রোগ্রামিং নিয়ে বিগত আরো 4টি ক্লাস করেছি। আজকে আমাদের এটি 5ম ক্লাস। তো আমরা আজকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো দেখবো এবং দুটো প্রোগ্রাম আমরা আজকে সমাধান করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে প্রথম একটি সমস্যা আমরা দেখব। একটি ত্রিভুজের ভূমি ও উচ্চতা দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখন এটা একটি সফটওয়্যার যদি আমরা তৈরি করতে চাই, যে সফটওয়্যারটাতে একটি ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকে, একটি ত্রিভুজের ভূমি কত থাকবে এবং উচ্চতা কত থাকবে। আমরা জানি সবাই ভূমি এবং উচ্চতা দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, করলেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় হয়। তো প্রিয় শিক্ষার্থী, এই সূত্রটাই আমরা ব্যবহার করে আজকে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি ভাষা ব্যবহার করে আমরা একটি প্রোগ্রাম তৈরি করব। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দেখলাম আমাদের এখনকার স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে আমাদের কোডগুলা এই কোডিংগুলা আমরা প্রথমে লিখেছি হ্যাশ ইনক্লুড অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে stdio.h, এটা হেডার ফাইল এবং এটাকে লাইব্রেরি ফাংশন বলা হয়। তারপরে ইউজার ডিফাইন ফাংশন যথারীতি ইন্টিজার মেইন প্যারেন্থেসিস দিয়ে, তারপরে আমরা ব্রেসের মধ্যে আমরা আমাদের প্রোগ্রামটাকে লিখেছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে প্রথমে আমরা জানি যে এখানে ভেরিয়েবল ঘোষণা করতে হয়। এখানে ভেরিয়েবল ঘোষণা করে দিয়ে এসেছি আমরা ভূমি এবং উচ্চতা দুটো তথ্য আমাদেরকে ইনপুট হিসাবে নিতে হবে এবং এরিয়াটাকে আমরা প্রকাশ করব। তাহলে এখানে 3টি ভেরিয়েবল কাজ করতেছে। এখানে ভূমি এবং উচ্চতা ইনপুট নেওয়ার পরে আমাদের এরিয়া বের হবে। তো সেই ক্ষেত্রে আমরা ভূমি এ এবং বি দুটো ভেরিয়েবল হিসেবে আমরা এখানে নিলাম। এ ধরে নিলাম ভূমি এবং উচ্চতা ধরে নিলাম বি। আর যেহেতু আমাদের ক্ষেত্রফল নির্ণয় হবে ত্রিভুজের, সেক্ষেত্রে আমরা ক্ষেত্রফলটাকে ধরে নিলাম এরিয়া। এখানে এ এবং বি এর মানের পরিবর্তনের সাথে সাথে এরিয়া বা ক্ষেত্রফল পরিবর্তিত হবে। তো আমরা এখানে যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল, ভূমি এবং উচ্চতা এখানে ভগ্নাংশে থাকতে পারে, আমরা এখানে ডাটা টাইপ বলে দিয়েছি ফ্লোট টাইপের ডাটা। তারপরে আমরা স্ক্যানএফ, আমরা আজকে এখানে আমরা প্রিন্টএফ এর যে কাজ, এটা আমরা বিগত ক্লাসগুলোতে দেখেছি। আমরা আজকে আর এখানে প্রিন্টএফ লিখলাম না। প্রিন্টএফ শুধু একটি প্রোগ্রামের সৌন্দর্য বর্ধন করে, তো আমরা সেটা আর লিখলাম না। আমরা যেহেতু একটি শুধু প্রোগ্রামের মূল গর্ভাংশটা আমরা এখানে লিখে এসেছি। এখানে আমরা স্ক্যানএফ দিয়ে আমরা তথ্য ইনপুট নিব, একটি ফরম্যাট স্পেসিফায়ার, যেহেতু আমরা ফ্লোট টাইপের ডাটা সেহেতু %f, এটা একটা ইনভার্ট কমার ভিতরে, এবং কমা দিয়ে আমরা এম্পারসেন্ট বা আমরা এখানে অ্যাড্রেস অফ a লিখলাম। তার পরবর্তী লাইনে এবং এখানে স্টেটমেন্ট শেষ করে দিব। পরবর্তী স্টেটমেন্টে আমরা আবার বি এর মানটা নিব বা উচ্চতা। প্রথমে এ নিলাম ভূমির মান, তারপরে নিলাম উচ্চতা বি এর মান। নেওয়ার পরে এখানে আমরা স্টেটমেন্ট শেষ করব। তারপরে প্রক্রিয়াকরণ অংশে গিয়ে আমরা কি করব, এরিয়া ইজ ইকুয়াল টু, আমরা কিন্তু এরিয়ার কথা ভেরিয়েবল, এরিয়া নামে একটি ভেরিয়েবল আছে, এটা কিন্তু উপরে ঘোষণা করে দিয়ে এসেছি। কোনো কারণে যদি আমরা এরিয়াটা যদি ভেরিয়েবল ঘোষণা না করতাম, তাহলে কিন্তু এখানে আমরা এই ভেরিয়েবলটা আনতে পারতাম না। এরিয়া ইজ ইকুয়াল টু হাফ, মানে আমরা জানি যে 0.5 ইন্টু এ ইন্টু বি। এখানে আমরা দিয়ে এই স্টেটমেন্ট শেষ করে দিলাম, প্রক্রিয়াকরণ শেষ। এখন আমাদের এই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এই প্রক্রিয়াটা করেই সে এই ফলাফলটি এরিয়ার মধ্যে নিয়ে, এরিয়া নামক যে ভেরিয়েবলটি আছে সেখানে নিয়ে রাখবে। পরবর্তী স্টেটমেন্টে আমরা প্রিন্টএফ লিখে এবার আমরা কি করব, এরিয়াটা শুধুমাত্র এরিয়া ইজ ইকুয়াল টু %f, মানে আবার আমরা একটি ফরম্যাট স্পেসিফায়ার নিলাম এবং কমা দিয়ে এই ফরম্যাট স্পেসিফায়ারে কোন ডাটাটা থাকবে, এরিয়া নামক যে ডাটাটা। এইখানে যে আমরা দেখতে পাচ্ছি এই যে এই এরিয়াটা, এখানে এই যে আমরা প্রক্রিয়াকরণে আমাদের এই পুরো প্রক্রিয়াটা করার পরে সেই তথ্যগুলোকে এরিয়ার মধ্যে রাখবে, এই এরিয়াটা আমরা এখানে লিখে দিব। আর এখানে এরিয়া ইজ ইকুয়াল টু না লিখলেও হয়, এতে কোনো প্রোগ্রামের কোনো ক্ষতি হবে না। তারপর আমরা যেহেতু আমরা এখানে ইন্টিজার মেইন দিয়ে আমরা ইউজার ডিফাইন ফাংশন শুরু করেছিলাম, সেখানে আমরা রিটার্ন 0 দিয়ে আমরা স্টেটমেন্ট শেষ করব এবং ব্রেস দিয়ে আমাদের প্রোগ্রামটি শেষ করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু দেখি যে আমাদের এই প্রোগ্রামটা রান করে কিনা। তো আমরা দেখার জন্য, আচ্ছা, আমরা বারবার লেখার যে সময় সংক্ষেপ করার জন্য আমরা কপি করে নিয়ে গেলাম।
কপি করে আমরা এটাকে মিনিমাইজ করে রাখছি। তারপর আমরা একটা আমাদের যে অনুবাদক প্রোগ্রাম কোড ব্লকস আমরা চলে যাচ্ছি। কোড ব্লকস 10.05 এই ভার্সনটা আমরা ইউজ করতেছি। আমরা এখানে একটি ব্ল্যাঙ্ক শীট নেই, নিউ এমটি ফাইল। আমরা এটাকে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। যেহেতু আমরা এখানে এখনো সেভ করিনি তাই এখনো এইভাবেই রয়ে গেছে। আমরা এখানে একটু সেভ করে নেই, ফাইল সেভ ফাইল এজ, আমরা কোথায় ডকুমেন্ট, আমাদের আইসিটি অনলাইন ক্লাসগুলো সবগুলো ক্লাস আমাদের এখানে আছে। সি প্রোগ্রামের মধ্যে আমরা আমাদের প্রোগ্রামগুলো রেখেছি। এখানে আমরা লিখে দিতে চাই, এটা আমরা যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল তাই আমরা এখানে লিখে দিলাম ট্রাইঅ্যাঙ্গেল, TRIANGLE, ট্রাইঅ্যাঙ্গেল 1। পরবর্তীতে আমরা আরেকটি ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, তাই এটা ট্রাইঅ্যাঙ্গেল 1 দিয়ে রাখলাম। সেভ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে আবার একটু দেখে নেই যে কোথাও কোনো ভুল আছে কিনা। না, আমাদের এখানে ইনক্লুড stdio.h লাইব্রেরি ফাংশন ওকে আছে, ইউজার ডিফাইন ফাংশন তাও ঠিক আছে, ব্রেস দেওয়া আছে, ফ্লোট টাইপের ডেটা বলে এসেছি, এ এবং বি, এরিয়া, স্ক্যানএফ, পার্সেন্ট অফ ফরম্যাট স্পেসিফায়ার ওকে, এবং অ্যাড্রেস অফ এ বি আমরা রাখলাম। তারপরে এরিয়া ইজ ইকুয়াল টু 0.5 ইন্টু এ ইন্টু বি, প্রিন্টএফ ওকে। এখানে একটু ইনভার্টেড, এখানে একটু কমাটা আমাদের ভুল হয়েছে, এইটা। তাহলে এখানে আমরা ইনভার্ট কমার মধ্যে এরিয়া ইজ ইকুয়াল টু পার্সেন্ট অফ এফ কমা, এখানে আমরা কোন তথ্যটা থাকবে, পার্সেন্ট অফ এফ এর মধ্যে এরিয়াটা থাকবে। আর এখানে আমরা ইচ্ছা করলে ক্ষেত্রফলের জন্য আমরা খুব বড় সংখ্যা, আমরা জানি দশমিকের পরে বা প্রেডিক্স পয়েন্টের পরে 6টি ডিজিট চলে আসে, তো আমরা এখানে লিখে দিতে পারি যে আমরা 3টি ডিজিট চাই, আর পরে আমরা চাই না, পয়েন্টের পরে 0.3f লিখে দিলাম আমরা। ওকে, প্রিয় শিক্ষার্থী, আমরা সেভ করে নিলাম। দেখি আমরা এখানে রান করি, বিল্ড এন্ড রান দিলে ওকে, আমাদের এখানে দুটো ভূমি এবং উচ্চতা আমরা ধরে নিলাম। এটির ভূমি হচ্ছে 45.5 এবং উচ্চতা, যেহেতু আমরা ফ্লোট টাইপের ডাটা তাই আমরা ভগ্নাংশ দিতেই পারি। এখানে ভূমি পেলাম আমরা 45.5, উচ্চতা আমরা ধরে নিতে পারি এখানে কত ধরবো, আমরা এখানে 30 ধরি, 30.5। তাহলে আমরা এখানে ধরে নিলাম 30.5। আমরা যদি এন্টার দিই তাহলে আমাদের এখানে ক্ষেত্রফল বের হয়ে গেল। এরিয়া ইজ ইকুয়াল টু 693.875। অতএব আমরা এখানে ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের প্রোগ্রাম এখানে ঠিক আছে আমরা বলতে পারি। তাহলে আমরা এই প্রোগ্রামটা আমাদের রান করছে, তার মানে আমাদের এই প্রোগ্রামটা, আমাদের লেখাগুলো ঠিক আছে। একটু ভুল হয়েছিল, এখানে আমরা ইনভার্ট কমাটা আমরা ঠিক করে দিয়েছি। আর এখানে আমরা যেহেতু পয়েন্টের পরে 3টি মাত্র ডিজিট চেয়েছি তাই আমরা 3টি ডিজিট আমরা এখানে উল্লেখ করে দিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটা সেভ করে নিলাম এবং আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা চলে যাচ্ছি আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে। তো আমাদের এটা আমরা বের করেছি একটি ত্রিভুজের ভূমি এবং উচ্চতা যদি দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা একটি ছোট্ট প্রোগ্রাম আমরা আজকে লিখলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি এছাড়াও আবার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার আরো একটি পদ্ধতি আছে, সেটি হচ্ছে যদি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে। যেমন আমরা এখানে দ্বিতীয় সমস্যাটা আমরা এখানে এনেছি, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আজকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল প্রথমবার বের করেছি ভূমি এবং উচ্চতা দিয়ে। এখন আমরা বের করব যদি 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব। তো এটার জন্য আমরা পরবর্তী প্রোগ্রামে চলে যাই। আমরা এখানে দেখতে পাই প্রোগ্রামটা include stdio.h, আমরা এগুলা সবগুলো কমন কিছু জিনিস আছে, লাইব্রেরি ফাংশন, তারপর ইউজার ডিফাইন ফাংশন, ইন্টিজার মেইন, প্যারেনথিস, তারপর আমরা ব্রেসের মধ্যে আমাদের পুরো প্রোগ্রামটা আমরা লিখি। তাহলে আমরা এখানে যেহেতু এখানে 3টি বাহুর দৈর্ঘ্য, তাহলে আমরা x y z 3টি বাহু লাগবে, এবং আমরা যেহেতু ক্ষেত্রফল নির্ণয় করব তাহলে আমাদের এরিয়া লাগবে। পরবর্তীতে আমরা আরেকটি আমাদের তথ্যগুলোকে রাখার জন্য আমাদের আরেকটি ভেরিয়েবল কাজ হবে। আমাদের নিচে আমরা ফাংশনটা যদি একটু লক্ষ্য করি, যে 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আমাদেরকে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য প্রথমে 3টি বাহুর যোগফলকে 2 দিয়ে ভাগ করতে হয়। এই ভাগফলটাকে, এই 3টি বাহুর যোগফলকে 2 দিয়ে ভাগ করার পরে যেই রেজাল্টটা আসবে এটাকে আমরা একটা ভেরিয়েবলে না রাখলে পরবর্তী স্টেটমেন্ট আমরা কাজ করতে পারবো না। তাই আমরা এটাকে একটা s নামক ভেরিয়েবলে রাখলাম। রেখে আমরা পরবর্তীতে আমরা যেটা করতে হয়, এরিয়া ইজ ইকুয়াল টু স্কয়ার রুট। আমরা স্কয়ার রুটটাকে আমরা সাধারণত রুট ওভার আমরা জানি সবাই, কিন্তু এখানে সি প্রোগ্রামিং এর ভাষায় স্কয়ার রুটটাকে লিখতে হয় SQRT। তাই স্কয়ার রুট
তারপর আমরা ব্র্যাকেট বা আমরা বলি ফার্স্ট ব্র্যাকেট বলি, অনেকে বলি প্যারেনথিস, এটা বলে আমরা s into s minus x into s minus y into s minus z। তো আমরা এখানে দেখো এই পুরো s into s minus x, s into x, s minus x into s minus y into s minus z, এই তিনটা, এই পুরোটাকে আমরা যেহেতু রুট ওভারের মধ্যে রাখবো, তাই আমরা পুরোটাকে আমরা এখানে একটা প্যারামিটার দিয়ে পুরোটাকে আমরা এখানে একসাথে নিয়ে এসেছি এবং স্কয়ার রুটের পরে একটা প্যারামিটার দিয়ে দিয়েছি যে পুরো ফাংশনটাই স্কয়ার রুটের আন্ডারে থাকবে এবং এখানে স্টেটমেন্ট শেষ করে দিয়েছি। তারপর আমরা printf area is equal to % of f ফরম্যাট স্পেসিফায়ার, তারপর আমরা এখানে এই ফরম্যাট স্পেসিফায়ারে কোনটা থাকবে সেটা আমরা এখানে এরিয়াটা থাকবে, এরিয়াটা উল্লেখ থাকবে, এখানে আমরা এরিয়াটা লিখে দিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগের মতোই এটাকে আমরা একটু কপি করে নেই, কপি করে নিয়ে আমরা দেখি যে আমাদের প্রোগ্রামটি রান করে কিনা আমরা একটু দেখি। আমরা রান করে কিনা দেখার জন্য আমরা আমাদের একটা অনুবাদক প্রোগ্রাম কোডব্লকস এখানে ইনস্টল করা আছে, আমরা কোডব্লকসে চলে গেলাম। কোডব্লকসে গিয়ে আমরা একটি নতুন পেজ নেই, ফাইল ওপেন না, আমরা নিউ ফাইল নিতে চাই, নিউ ফাইল, নিউ এমটি ফাইল নিলাম। এখানে আমরা একটি পেস্ট করে দেই, তাহলে আমরা যে প্রোগ্রামটা লিখেছিলাম ওকে, আমরা এটাকে একটু সেভ না করলে আমাদের প্রোগ্রামটা রান করানো যাবে না, তাই আমরা সেভ করে নিচ্ছি। আমরা এখানে ডেস্কটপ এবং আইসিটি অনলাইন ক্লাসের মধ্যে এসি প্রোগ্রামগুলোকে রাখার জন্য আমরা একটি ফোল্ডার করে রেখেছি। এখানে আমরা দিয়ে দেব triangle2, TRIANGLE, triangle2 নামে আমরা একটি প্রোগ্রাম করে ফেললাম। আমরা একটু দেখে নেই, এখানে আমাদের লাইব্রেরি ফাংশন ঠিক আছে, ইউজার ডিফাইন ফাংশন ঠিক আছে, ব্রেস শুরু এবং শেষ ওকে আছে। ফ্লোট টাইপের ডাটা আমরা ঘোষণা করে দিয়ে এসেছিলাম x y z, এবং আমরা এরিয়া বলেছি আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, এটাকে এরিয়া হিসেবে আমরা নির্ণয় করতে চাই। আর যেহেতু আমাদের এরিয়া নির্ণয় করার জন্য এই তিনটি বাহুর যোগফলকে 2 দিয়ে ভাগ করে একটি ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে, সেহেতু আমরা আরেকটি নতুন ভেরিয়েবল s নিয়ে নিলাম। scanf করে আমরা % of f %x আমরা নিলাম, y নিলাম, তারপরে আমরা z নিলাম। তিনটা ইনপুট আমরা নিলাম, তিনটি বাহুর একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যকে আমরা ইনপুট হিসেবে নিলাম। প্রথম বাহুর দৈর্ঘ্য x, দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য y, তৃতীয় বাহুর দৈর্ঘ্য z। scanf দিয়ে আমরা ফরম্যাট স্পেসিফায়ার করে এখানে আমরা তথ্যগুলোকে রাখবো। এখন আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে, আমাদের মূল সূত্রটা হচ্ছে স্কয়ার রুট s into x, s minus x into s minus y into s minus z, এবং এই পুরোটাই যেহেতু আমরা পুরোটাই উপরে যেহেতু স্কয়ার রুট আছে, তাই আমরা এটাকে পুরোটাকেই একটা প্যারামিটার দিয়ে আমরা এখানে ব্লক করে দিয়েছি। আর যেহেতু আমরা s এর মান লেখার জন্য আমাদেরকে s নামে একটা ভেরিয়েবল আমরা লিখে মানে উপরেও ঘোষণা করে দিয়ে এসেছি, এবং এখানেও আমরা s is equal to x plus y plus z divided by 2, এখানে আমরা একটা প্যারামিটার দিয়ে এটাকে আমরা x plus y plus z করেছি। যদি আমরা এখানে এই প্যারামিটারটা ইউজ না করতাম তাহলে ডিভাইড বাই 2 দিলে শুধু z কেই 2 দিয়ে ভাগ করত, যেহেতু আমরা পুরোটাকে যোগ করে তারপরে 2 দিয়ে ভাগ, তাই আমরা x plus y plus z লিখেছি। তারপরে এরিয়া, এখানে আমরা একটু ভুল হয়েছে, আমরা এখানে আমরা ইনভার্ট কমাটা ঠিক করে দিলাম। printf প্রদর্শন করবে আমাদের এরিয়া ইজ ইকুয়াল টু % of m, আমরা এখানে যথারীতি লিখে দিতে পারি যে আমাদেরকে 4টার বেশি তথ্য দেখানোর দরকার, 4টার রেডিক্স পয়েন্টের পরে 4টার বেশি বিট নেওয়ার আর দরকার নেই। অনেক সময় এই ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে অনেক বেশি বিট আসতে পারে, সে তো 6টি বিট দিয়ে রাখে, তো আমরা এখানে দিয়ে আসলাম, এবং এখানে এরিয়া এই ফরম্যাট স্পেসিফায়ারে এরিয়াটাই সে দেখাবে এবং রিটার্ন 0। আমরা দেখি প্রিয় শিক্ষার্থীরা, সেভ করে নিলাম, আমরা দেখি এটা প্রোগ্রামটা রান করাই, বিল্ড এন্ড রান। আমাদের এখানে প্রোগ্রামে আমরা এ বাহুর দৈর্ঘ্য আমরা দেই 10.3, তারপরটা দিতে চাই আমরা 15.5, এরপরটা দিতে চাই আমরা 20.7। তিনটি বাহুর দৈর্ঘ্য নিলাম, এন্টার। দেখো আমাদের এরিয়া ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 77.1378, এবং আমরা পয়েন্টের পর আমরা বলেছিলাম 4টির বেশি ডিজিট আসার দরকার নেই, এবং সে আমাদেরকে 4টি ডিজিট দিয়ে এখানে সে আমাদেরকে দেখাচ্ছে। সেক্ষেত্রে আমি একটু বড় করে দিচ্ছি, দেখো এখানে 77.1738 এখানে আমাদের এরিয়া ক্ষেত্রফল নির্ণয় করে দিয়েছে সে। তার মানে আমাদের প্রোগ্রাম ঠিক আছে।
তো আমরা প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দুটো প্রোগ্রাম দেখলাম, আগামীতে আরো অনেকগুলো প্রোগ্রাম আমরা দেখব। পরবর্তী ক্লাসগুলো আমরা আবার তোমাদেরকে নিয়েই আমরা পরবর্তী ক্লাসগুলো করব এবং সেই মোতাবেক তোমাদের চাহিদা অনুযায়ী এবং প্রয়োজন অনুযায়ী এবং তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত এই সকল প্রোগ্রামগুলোকে আমরা আবার পরবর্তী ক্লাসে নিয়ে আসার চেষ্টা করব। তো আজকের এই ক্লাসে এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো।